কুরআনুল কারীমের ৬৭ নং সূরা সূরাতুল মুলকের ২ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেহেতু এই আয়াতকে সামনে রেখে কয়েকটি কথা আপনাদের সম্মুখে পেশ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার বান্দা বান্দীরা শুনে রাখো, আমি মৃত্যু সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আমি হায়াত সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা, আমি মওত সৃষ্টি করেছি, অর্থাৎ বিপদ বালা মুসিবত, অসুস্থতা, দুর্ঘটনা, এই সব কিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। এইগুলা তোমাদেরকে দিয়ে আমি কি করব? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল হায়াতা, এবং তোমাদেরকে আমি বিভিন্ন নাজ নিয়ামত দিয়েছি। তোমাদের এত সুন্দর অবয়ব আমি দান করেছি, ধন সম্পদ, টাকা পয়সা, সন্তানাদি, এবং আরো যত নিয়ামত তোমরা দেখতেছো, এগুলো আমি তোমাদেরকে দিয়েছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। ও দুনিয়ার মানুষ, তোমরা কি ভাবতেছো আমি তোমাদেরকে বানিয়েছি আর জান্নাত বানিয়েছি, জাহান্নাম বানিয়েছি? তোমরা কি ভাবতেছো আমি তোমাদেরকে, তোমরা নিজেরা ইমানের দাবি করবা, মুসলমানিত্বের দাবি করবা, জন্ম নিবন্ধনের মধ্যে, জাতীয় পরিচয়ের মধ্যে লিখবা যে আমি মুসলমান, ধর্ম কি ইসলাম, এই কথাটা বলবা আর আমি তোমাকে জান্নাত দিয়া দিব? ভাবলা কেমনে? একবার চিন্তা করো রে মানুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি থেকে। সৃষ্টি করার পর আমি তোমাকে এত সুন্দর অবয়ব দিয়েছি, আর তোমার খাবারের ব্যবস্থা করেছি আমি আল্লাহ। ঠিক না গো? ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমার এক মুঠো খাবার, এই এক মুঠো খাবার জোগাড় করতে আমি সমস্ত দুনিয়াকে ব্যবহার করেছি। ঠিক না গো? বুঝে আসে না? একবার একটু চিন্তা করে, আপনি যে এক লুকমা খাবার গ্রহণ করেন, এই এক লুকমা খাবারের মধ্যে কি আছে? কি কর? যদি কোন যে এই এক লুকমা খাবারের মধ্যে মাছ আছে, ভাত আছে, আছে না নাই? তরকারি আছে, তরকারির মধ্যে লবণ লাগে না লাগে না? লাগে। পানি লাগে কিনা কর? লাগে। মরিচ লাগেনি? পেঁয়াজ রসুন লাগেনি? এই লবণটাকে সৃষ্টি করতে আল্লাহ বহু
অনেক বড় সমুদ্র বানানো লাগছে, লাগছে কিনা কয়? হ্যাঁ, এই মাছ, যে মাছ দিয়া তুমি লোকমা দিতেছ, এই মাছটা সৃষ্টি করতে অনেক বড় বড় সাগর তৈরি করা লাগছে, নদী পুকুর খাল বিল আমার বানান লাগছে, ঠিক না গো? একটু মাংস আছে লোকমার মধ্যে, এই তোমার একটু লোকমার জন্য আমি আল্লাহ জঙ্গল তৈরি করেছি, পাহাড় তৈরি করেছি, জমিন তৈরি করেছি, যেখানে পশু পাখিগুলি বক্ষণ করে খায়, তাদের জীবিকার ব্যবস্থা করেছি। এই সব কিছুই তোমার একমাত্র লোকমার জন্য। একবার একটু চিন্তা করেন তো, এই এক লোকমা, এক এক লোকমা পরিমাণ খাবার, এই খাবারটা কোথেকে আসে, কিভাবে আসে? এই খাবারের জন্যই তো মিল, কারখানা, ফ্যাক্টরি সবকিছু কি কর খাবারের জন্য না? হ্যাঁ, যদি মনে করেন এই গোশতের টুকরাটা কাটতে গেলে কি লাগবে? দাও লাগবে নাকি? দাওটা বানাইলে লাগবে লোহা। হ্যাঁ, এই লোহা বানাইতে গেলে লাগে কি? অনেক বড় একটা মিল ফ্যাক্টরি। এই মিল ফ্যাক্টরির মধ্যে এগুলো তৈরি করতে লাগে আয়রন, যেগুলো পাহাড় থেকে সংগ্রহ করা লাগে, কি কর আরো অনেক কিছু। ভাই এমনিতেই আমাদের কাছে লোকমাটা আইসা যায় না। আল্লাহ বলতেছে, ও আমার বান্দা বান্দীরা, তোমরা কি ভাবতেছো তোমাদের নিবন্ধনের মধ্যে তোমরা বললা যে তুমি মুসলমান আর তোমাকে আমি জান্নাত দিয়ে দিব, পরীক্ষা না করে ভাবলা কেমনে? একবার একটু চিন্তা করে দেখো, পৃথিবীর মধ্যে এমন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছে, কোটি কোটি মানুষ রয়েছে যারা চোখে দেখে, ঠিক না? গোটা কয়েকজন মানুষ আছে, গোটা মুষ্টিময় কিছু মানুষ আছে যারা চোখে দেখে না। আল্লাহ বুঝাইতে চান, ও আমার বান্দা বান্দীরা, তোমরা তাদের দিকে তাকাও যারা চোখে দেখে না। তাদের দিকে তাকাইয়া তোমরা শিক্ষা গ্রহণ করো, তাদের দিকে তাকাইয়া তোমরা শিক্ষা গ্রহণ করো, এবং আখিরাতের পুঁজি তোমরা দুনিয়া থেকেই বানিয়ে নাও। জান্নাতে যাইবা তো, যাইতে তো চাও, কিন্তু তোমাদের আখিরাতের কিছু পুঁজি দুনিয়া থেকে বানায় নেয়। আজকে তুমি চোখে দেখতেছো, চোখের কাজে লাগাইতেছো না, এই চোখকে কাজে লাগাইতেছো না। এই চোখ দিয়া তুমি কোরআন কেন তেলাওয়াত করো না? এই চোখ দিয়া তুমি কেন সকাল বেলা উঠা মসজিদে আসো না? চোখের সুষ্ঠু ব্যবহার কেন করো না? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা কানে শুনে, অল্প কিছু মানুষ আছে যারা কানে শুনে না, আছে না নাই? আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করছেন তোমাদের কে পরীক্ষা করার জন্য, অল্প কয়েকজনকে সৃষ্টি করছেন বেশি সংখ্যক মানুষদেরকে পরীক্ষা করার জন্য, ঠিক না গো? আজকে তোমার হাত আছে, তোমার পা আছে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আছে। ও আমার বান্দা বান্দি, একবার শহরের মসজিদের সামনে একবার যাও, গিয়া তুমি দেখো, বিভিন্ন মাজারের সামনে যাও, গিয়া দেখো হাত নাই, পাও নাই বান্দা, ঠিক কি দেখো? কোটি কোটি মানুষ আছে যাদের হাত পা সব ঠিক আছে, কিন্তু মুষ্টিময় কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাত পা দেয় নাই। এখান থেকে তুমি নসিহত গ্রহণ করো, তোমার হাত আছে, সেই হাতটাকে তুমি সৎ পথে কাজে লাগাও। তোমার পা আছে, সেই পাটাকে তুমি উত্তম কাজে ব্যবহার করো। ও দুনিয়ার মানুষ, তুমি একবার তাকায়া দেখো,
তুমি হৃষ্টপুষ্ট সুস্থ একজন মানুষ। পৃথিবীতে এমন লক্ষ কোটি মানুষ আছে যারা সবাই সুস্থ, আছে না নাই? অল্প কয়েকজন আল্লাহ পাক রেখেছেন যারা বিকলাঙ্গ, বিকলাঙ্গ আছে না নাই? পঙ্গু। আল্লাহ বলতে চান, ও আমার বান্দা বান্দি একবার শুনে রাখো, যেই আল্লাহ আমি তাদেরকে বানিয়েছি, যেই আল্লাহ আমি অন্ধ বানিয়েছি, যেই আল্লাহ কিছু মানুষ যারা কানে শুনে না, আমি যেই আল্লাহ আমি বানিয়েছি, যেই আল্লাহ হাত নাই কিছু মানুষ আছে চলাফেরা করতেছে তোমাদের সামনে, পা নাই কিছু মানুষ তোমাদের সামনে পড়ে আছে, সেই আল্লাহ আমি তোমাকেও বানিয়েছি। ইচ্ছা করলে আমি আল্লাহ তোমাকেও এমন বানাইতে পারতাম, ঠিক কিনা কর? ফামাইয়ামাল, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তাই বানানোর শক্তি রাখে না নাই? আছে না নাই? আল্লাহ যেমন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তেমন সেভাবে সৃষ্টি করার ক্ষমতা আছে না নাই? আমাকে আপনাকেও তো এমনই ভাবে বানাইতে পারতেন কিনা করে? পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন সুস্থ সুন্দর শরীর দান করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে তোমাকে আমি এত সুন্দর হাত দিলাম, তোমাকে আমি এত সুন্দর জবান দিলাম, তোমাকে আমি এত সুন্দর ব্রেন দিলাম, তোমাকে আমি এত সুন্দর চক্ষু দিলাম, তোমাকে আমি এত সুন্দর কান দিলাম শ্রবণ করার জন্য, তোমাকে এত সুন্দর করে আমি বানাইলাম আহসানি তাকওয়িম, পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবের চাইতে উত্তম উত্তম আকৃতি দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম। আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতাম তুমি কেমন আমল করো, ভালো আমল করো নাকি মন্দ আমল করো। এই বাহুতে শক্তি পাইয়া অন্যায় ভাবে কাউকে আঘাত করো, নাকি এই শক্তি পাইয়া তুমি মানুষের উপকার করো, আল্লাহর ইবাদত করো। একমাত্র আমি কেন দিয়েছি? আমি দেখতাম তুমি কেমন আমল করো। আজকাল আমরা মনে করি বালা মুসিবত আসলেই মনে করি যে এটা আমার জন্য একটা বিরাট বড় কি হয়ে গেছে, গজব নাইমে গেছে, ঠিক কিনা? একটু বালা মুসিবত দেখলে আমরা মনে করি গজব নাইমে গেছে। না, আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত দেন মুমিনের জন্য, মুমিনের উপকারের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষের পায়ে একটা কাঁটা বিদ্ধ হোক, এর চাইতে কম যদি কোনো আঘাত পায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। ছোট আঘাত কি? মশার কামড়, ঠিক কিনা? অনেক সময় টের পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। তাইলে বোঝা গেল একটা মশার কামড় যদি মুমিনের শরীরে বিদ্ধ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে। যখন বালা মুসিবত আইসা যায়, আমি বলি কি, আমরা কি বলি? আল্লাহ বুঝে আর কেউ দেখে না, খালি আমারই দেখে। আমার একটা ভুলাই ছিল, আর এই ভুলার খালি অসুখ বিসুখ। হ্যাঁ, আমার একটা ভুলাই ছিল, আল্লাহ আবার এটার অ্যাক্সিডেন্টে বা বিভিন্ন অসুখে মারা গেছে। আল্লাহ কি আর কাউরে দেখে নাই? কখনো বিরা কয় খালি শুকরিয়া আদায় করতাম। কি শুকরিয়া আদায় করতাম? কি দিছে আল্লাহ? আমি গরিব মানুষ,
এরপরে আমার যাও একটা সম্বল আছে, তাও নাই, কোনো কাম কাজ নাই, কোনো কিছু কাম কাজ পাই না, ঠিক মতো করে খাবারের ব্যবস্থা হয় না। হুজুর কালী তো নামাজ পড়তাম গিয়া, হুজুর কালী কই কি তো নামাজ পড়তাম আর ইবাদত বন্দেগী করতাম। কেমনে করতাম? নিজের পেটের খাবার একটু জুড়াইতে পারি না, আছে না নাই? কর। শেখ সাদির নাম শুনছেন সবাই? শেখ সাদি অনেক বড় কবি ছিলেন, আরবি সাহিত্যিক কবি, অনেক বড় কবি। একটা কবিতা লিখছেন, কবিতাটা বলবো আপনাদের সামনে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাতু বিজামালিহি সুন্নাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। শুনছেন না এই কবিতা? শুনছেন না? সবাই শুনছে। বালাগাল উলা বিকামালিহি, এই কবিতাটা লিখছে কে? আরবি সাহিত্যিক শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি। উনি যখন রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, তখন ওনার পায়ের জুতা ছিঁড়া গেছে। পায়ের জুতা যখন ছিঁড়া গেছে, তখন উনি পায়ের জুতা হাতে নিয়ে হাঁটে আর কয়, দেখছো আমি এত বড় কবি, আরবি সাহিত্যের সবচেয়ে বড় কবি আমি, আর আমি এই দুর্বল জুতা পরি, আমার এই জুতাটা আমাকে গেল ছিঁড়া। কত বড় বিপদে আমি আছি, কত বড় বিপদে আমি আছি। হ্যাঁ, আর ছোট ছোট কবিরা কত কিছু করে ফেলেছে, ঠিক আছে? ছোট ছোট শিল্পী, ছোট ছোট কবিরা অনেক কিছু হয়ে গেছে, আর আমি এত বড় কবি হইয়া ছিঁড়া জুতা হাতে দিয়ে হাঁটি। কত বড় মুসিবত আমার, কত বড় দুর্ভাগ্য, হ্যাঁ, কত বড় বিপদে আমি আছি। কিছুক্ষণ পরে শেখ সাদি যখন হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যখন যায় বাড়িতে যায় ঘুমায়, ঘুম থেকে জায়গা দেখে এক ভিক্ষু কাইসা দাঁড়াইয়া বলতেছে, আমাকে কিছু দেন। শেখ সাদি চাইয়া দেখে, আমার তো জুতার ফিতা ছিঁড়া গেছিল, এই ব্যক্তির তো পাওই নাই। সুবহানাল্লাহ বলতেন না? এই ব্যক্তির তো কি নাই? জুতা পরবার মতো পাই নাই। আজকে আমি আপনার শীতের কাপড় নাই, এই জন্য অভিযোগ করি যে আল্লাহ আমার দিলটা কি? জুতা নাই, পায়ে পরার মতো ছিঁড়া জুতা, বলি আমার আল্লাহ দিল কি? আমি ইবাদত বন্দেগী করব, হুজুররা কয় খালি নামাজে যাই। ভাই একবার তাকায় দেখেন, যেই পা, যেই জুতা পরিধান করার জন্য পা, অনেকের সেই পাটাই নাই। শেখ সাদির সাথে সাথে আল্লাহর পায়ে সিজদায় পড়ে গেছে। মামুন, আমি ভুল করে ফেলেছি, আমার গুস্তাখি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। আল্লাহ বুঝি নাই, বুঝি নাই, আমি ভাবছিলাম আমার জুতা ছিঁড়ে গেছে, আমি বড় বিপদে, কিন্তু দেখলাম ঘুম থেকে উঠে দরজা খুলে যাকে দেখলাম, আল্লাহ গো, তাকে দেখে মনে হয় আমার সেইতে সুখী আর কেউ আছে। এই লোকে তো পাওই নাই, আমার জুতা নাই, এই জন্য শিকায়ত করি। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অনেককেই দেখা গেছে বালা মুসিবত দেয়, অনেকের বিপদ আপদ আসে, কিন্তু আমরা ভাঙা পড়ি না, এমন করা যাবে না। আবার অনেকেই আছে দেখবেন অসুস্থ হয়ে গেলে আমরা পেরেশান হয়ে যাই, না, পেরেশান হওয়ার কোনো কারণ নেই। কারণ বালা মুসিবত মুমিনের জন্য গুনাহ মাফের একটা কারণ হয়। অনেকে মনে করে, না জানি অমুকের বাপে না জানি কি পাপ করছিল, না জানি কি পাপ করছিল, 6 বার ধরে অসুস্থ হয়ে পড়া রয়েছে, অমুকে অ্যাক্সিডেন্ট করছে, অমুকে ওই বিপদে পড়ছে, ভালো হইছে করছে, এইটা আমার লগে এইটা করছিল, ঠিক আছে,
ভাই এমন করা, এমন বলা যাবে না, এমন ভাবা যাবে না। কেননা একবার তাকায় দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বেশি মহব্বত করে তাকে বেশি বিপদ বালা মুসিবত দেয়। বুঝা শুনা কত পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের সবচাইতে প্রিয় পাত্র কারা? নবী রাসূলগণ। কি কর নাকি আপনাদের কি আরো কেউ মনে হয়, অন্য কেউ মনে হয়? হ্যাঁ না, আল্লাহ পাকের প্রিয় পাত্র কারা? নবী রাসূলগণ। আর নবী রাসূলগণের ইতিহাস তালাশ করে দেখুন, প্রত্যেক নবীকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোন না কোন বিপদ বালা মুসিবত দিয়াই রাখছেন, দিয়া পরীক্ষা করছেন। ইব্রাহিম নবী জন্ম নিছে হিন্দু বেড়ার ঘরে, জন্মের পরেই পরীক্ষাতে পড়ে গেছে। মূর্তি ভাঙার দায়ে নমরুদের আগুনের মধ্যে ফালাইছে কারে? ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা হইলে তুই এই আগুন দেইকে কি কইব? হ্যান্ড কাপ লইয়া দৌড় দিলা বলে না পিছনে, কি কর? এত বড় আগুন, আগুন যেই সেই আগুন না, বলা হইছে যে এমন আগুন যে আগুনের কাছে তো দূরের কথা, অনেক দূর পর্যন্ত এই আগুনের তাপ লাগবে। তখন তারাই চিন্তায় পড়ে গেছে ইব্রাহিমকে কেমনে ফালায়। তো যে ইব্রাহিমকে আগুনে নে ফালাই বলে কি কইব? কারণ ইব্রাহিমকে কইলে কি যাইবো? কি কোন আসামিরে কি কইলে বলবো গিয়া? তো হেডরে তো নিয়ে একজনে নে ফালানো লাগবো, মানে যে যাইবো হেও তো কইলে যাইবো, যে বাপ কে যাইবো? কি করা? শয়তান ইবলিস আইছে, আয়া কয় তোমরা বুঝো না? না বুঝি না। তো একটা সরকার বানাও। সরকার কি বুঝছেন? দেখবেন আপনার দেশে অনেক সময় লাশের মধ্যে যখন এই কেরারি দিয়া যখন তুলতো না পারে, তখন একটা সরকার বানাই বাঁশ দিয়া, এই দিক দিয়া বাঁশ লাগাই, এই দিক দিয়া কি করে কের বাঁধে, বাইন দিয়া বাঁশের এমনি দেয় দিলে কি হয় দেখছেন কি? এই সরকার বানায়। পরে ইবলিস আইছে ক ইব্রাহিমের বানানো লাগে সরকার বানাও, তাইলে তোমরা আর আগুনের কাছেও যাওয়া লাগবে না। এত বড় আগুনের ব্যবস্থা। ঠিক আছে, এই আগুন দেখে আমরা কি করলাম বলে হ্যান্ডকাপ লইয়া পিছনে দৌড় দিলাম বলে। ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াসবির আলা আল্লাহ, আল্লাহর উপর ধৈর্য ধারণ করছে। এরপরে কি শেষ? তো না, ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত পাইছে, পাওয়ার পরে পরীক্ষা শুরু হয়ে গেছে। আপনার সন্তানকে কুরবানি করা লাগবে। হ্যাঁ, আবার এই পরীক্ষা। একটা মাত্র সন্তান, অনেক দিন চাওয়ার পরে পাইছে, বৃদ্ধ অবস্থায় একটা সন্তান, হেরেও আবার কি করা লাগবে? কুরবানি করা লাগবে। আমরা হইলে দিতাম কাম পাইছি না, তাও আবার স্বপ্নে। আমরা কইলাম বলে এই স্বপ্ন মনে মিছা মিছা, অনেক কিছু কইয়া কি করলাম বলে ভাত খেতে যাইলাম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুতি নিয়ে নিছেন, কারণ আল্লাহর মহব্বত সকলের উপরে। এই পরীক্ষাতে পাস করছে ইব্রাহিম আলাইহিস সালাম। কি করছে? পাস করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন লাগায়া দিলেন খলিলুল্লাহ। আল্লাহ বলে দিলেন ও ইব্রাহিম তুমি আমার দোস্ত। এই ইব্রাহিম দিয়া এই ইব্রাহিম আলাইহিস সালামকে কি করলেন? আল্লাহ পাক সম্মান দিয়া দিলেন, জাতির পিতা বানায়া দিলেন। ঠিক কি না গো? আল্লাহ বললেন ইব্রাহিম যাও একটা ঘর বানাও, যেই ঘরটা সারা বিশ্বের সমস্ত মুমিন বান্দারা এই ঘরকে তোয়াফ করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসবে। ঠিক আছে, এই সম্মানের কাম না? ইব্রাহিম আলাইহিস সালামকে দাম দিয়েছে। এই জন্য ভাই বুজুর্গ, বালা মুসিবত মনে করবেন এটা আমার আপনার ইজ্জত বাড়ানোর জন্য, আমার আপনার গুনাহ মাফ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। এই জন্য আমরা